তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি মাত্র 21 বার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সকাল হওয়ার আগেই আপনার মনের আশা বাসনা কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন এখন আমরা যে আমলটি শিখব, ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব ওই স্থানে বসে এই ছোট্ট দোয়াটি, একদম 2 শব্দের ছোট্ট একটি দোয়া মাত্র 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তাহলে সকাল হওয়ার আগেই অথবা আপনার মনের আশা বাসনা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি যেহেতু দেখা শুরু করেছেন, দেখুন আপনার জীবনে অভাব অনটন আছে, চাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এবং আপনার সন্তান আপনার কথা শোনে না, ইনশাআল্লাহ আপনার সন্তানের জন্য দোয়া করুন, আপনার সন্তান কথা শুনবে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনার সন্তান হচ্ছে না, অবশ্যই এই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম সন্তান দান করবেন। আপনার ছেলে সন্তান হচ্ছেন, অবশ্যই দোয়াটি পাঠ করুন, আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করবেন। আপনার মেয়ে সন্তান হচ্ছেন, আপনি মেয়ে সন্তানের জন্য দোয়া করুন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে সন্তানের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার আয় রোজগার যাই করতেছেন বরকত হচ্ছে না, অনেক অনেক অভাব অনটন বিপদ আপদ লেগেই আছে, অবশ্যই আমলটি করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করবে। এবং চাকরি করে থাকলে চাকরির ভিতরে বরকত দান করবে, পদ উন্নতি হবে। এবং ব্যবসা করে থাকলে ব্যবসার ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত বরকত দান করবে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাহলে অবশ্যই চলুন সেই আমলটি কি এবং সেই ছোট্ট দোয়াটি মাত্র 21 বার পাঠ করবেন, 2 শব্দের, আমি বলে দিব, জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব, তাহাজ্জুদ নামাজ আদায় করে এই ছোট্ট আমলটি আমরা করে নেব। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক সময় অনেক আমলের ভিডিও দিয়ে থাকি, ইনশাআল্লাহ আপনারা দেখেন, আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। সে বিদায় যে আমলগুলো সহজ এবং অনেক ফজিলতপূর্ণ এবং অনেকেই করে ফল পেয়েছে, অনেকেই করে, সেই সকল আমল আপনাদেরকে আমরা শেখানোর চেষ্টা করি। তাহলে চলুন আগে একটু জানি যে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে, একটু ফজিলত সম্পর্কে জেনে নেই, আমাদের ঈমানটাকে একটু বৃদ্ধি করে নেই, নামাজের প্রতি আমরা আকৃষ্ট হই, ইনশাআল্লাহ এতেও আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পরিমাণের সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, এর পরে সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ নামাজ। কোনো বান্দা যদি এই তাহাজ্জুদ নামাজকে আদায় করে, সে যেন একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। তাই আমি বলবো, আমরা যখন হেফজখানায় পড়তাম তখন তাহাজ্জুদ নামাজ আদায় করতাম, দেখতাম আমাদের পড়া অটোমেটিক্যালি অল্পতেই পড়া হয়ে যেত। আপনিও তাহাজ্জুদ নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে আমল করবেন, সম্পূর্ণ নিয়মটাই আপনাকে আমি শিখিয়ে দিব। তাহলে চলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে এই তাহাজ্জুদ নামাজ। এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিম ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে বলো, তোমাদের সন্তান লাগবে আমার কাছে বলো, তোমাদের টাকা পয়সা ধন সম্পদ লাগবে আমার কাছে বলো, তোমাদের জীবনের অভাব অনটন আছে আমার কাছে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কুদরতিভাবে এভাবে করে ডাকতে থাকেন। কীভাবে ডাকেন সেটা আমরা জানি না, তবে আমরা জানি নবীজি যেহেতু বলেছেন, তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই, সেজন্য আমরা জেনে থাকি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আরশে আজিম ছেড়ে দিয়ে প্রথম আসমানে চলে আসে, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন আসুন, তাহাজ্জুদ নামাজের ওক্ত কোন সময় হয়? আপনি রাতটাকে 3টা ভাগ করবেন, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। এই তৃতীয় ভাগে যেয়েই তাহাজ্জুদ নামাজের সময় হয়, এই সময়টায় তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। তাহলে আপনি রাতের
তৃতীয় অংশে, প্রথম অংশে নয়, দ্বিতীয় অংশে নয়, তৃতীয় অংশে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কিভাবে নামাজ আদায় করবেন? সর্বপ্রথমে উত্তম রূপে আপনি অজু করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে অজু শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আপনি যদি মনে করেন যে ভোর রাতে আমি মানে বাইরে গিয়ে উজু করতে পারবো না, আপনি কি করবেন? আকাশের দিকে আঙ্গুলটাকে এরকম করে রেখে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। জায়নামাজে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি পাঠ করবেন জায়নামাজে দাঁড়িয়ে। তারপর আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমার মনের আশা বাসনা দোয়া কবুল হওয়ার জন্য, তোমার রাজি খুশির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবে করে নিয়ত করতে পারবেন। বলতে পারেন হুজুর ফরজ বলবো, সুন্নাত বলবো, না নফল বলবো? আপনি চাইলে সুন্নাত বলতে পারেন। নবীজি যেটা করেছেন এটাই তো আমাদের জন্য সুন্নাত। সুন্নাতও বলতে পারেন, নফলও বলতে পারেন, অথবা না বললেও সমস্যা নেই। এভাবে করে নিয়ত করবেন বাংলাতে, আমি কিবলামুখী হয়ে আমার মনের আশা বাসনা কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। এভাবে করে নিয়ত করে আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কি? নবীজি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তেন। আপনিও সর্বকম হলে একদম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তারপরে আমলটি করবেন। আপনি কি করবেন? নামাজ নিয়ত করে নিলেন, তারপরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথম রাকাতে। তারপরে আপনি একটা সূরা মিলাবেন। আপনি সামনে হাত তো বাঁধবেন, আমি নিয়মটা বলে দিচ্ছি শুধু। তারপরে যে কোনো একটি সূরা মিলিয়ে নেবেন। কীভাবে মিলাবেন? আগে সূরা ফিল পড়লে তারপরে কুরাইশ পড়বেন। আগে যদি কুরাইশ পড়েন তারপরে এই কুরাইশের নিচ থেকে যে কটা সূরা আছে এর ভিতরে একটা পাঠ করবেন। আমি সূরা ফিল দিয়েই পড়ে দেখাচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে করে সূরা ফিল পাঠ করবেন। তারপর আপনি প্রথম রাকাতে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুর তাসবিহটাকে 3টি বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। আপনার যত মনে চায় পাঠ করবেন, সর্বনিম্ন হলো 3 বার। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন এবং পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। দাঁড়িয়ে থাকবেন 1 তাসবিহ পরিমাণ, নয়তো আপনার নামাজ হবে না। এই জায়গায় দাঁড়িয়ে থাকা ওয়াজিব। নামাজ যে যদি ওয়াজিব ছুটে যায় সাহু সিজদা দিতে হয় অথবা নামাজই হয় না। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। তারপরে আপনি
আরবিতে দোয়া পাঠ করতে পারেন, সিজদার ভিতরে পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নামের আগুনকে তুমি আমার জন্য হারাম করে দাও, মাফ করে দাও। এই দোয়াটি পাঠ করবেন, অথবা আরবিতে আপনি যে সকল দোয়া পারেন সিজদার ভিতরে পাঠ করবেন। তারপরে সোজা হয়ে বসবেন, আল্লাহু আকবার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটা অনেক উত্তম দোয়া, এবং এই দুই সিজদার মাঝখানে দোয়া যদি পাঠ করতে পারেন আপনার জীবনে অভাব অনটন দুঃখ কষ্ট রিজিকের পেরেশানি থাকবে না ইনশাআল্লাহ। দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও, তুমি আমার মনের আশা বাসনা কবুল করো, এবং তুমি আমার জন্য তুমি আমাকে রিজিক দান করো। এই এই একটি দোয়ার 5টি অর্থ হয়, 5টি ফজিলাত। দোয়াটি পাঠ করবেন। তারপরে আবার আল্লাহু আকবার, আবার সিজদায় চলে যাবেন, পাঠ করবেন আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। পাঠ করলেন প্রথম রাকাতে। আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন, আবার হাত বাঁধবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রথম রাকাতে সূরা ফিল পড়লাম, দ্বিতীয় রাকাতে কি পড়বেন? সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করলাম দ্বিতীয় রাকাতে। তারপর আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, 3 বার পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পাঠ করবেন, চাইলে 5 বার 7 বারও পাঠ করতে পারেন। তারপর আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন, সিজদা, তারপরে সোজা হয়ে দাঁড়াবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। তারপরে সিজদায় যাবেন, সিজদা তাসবিহ পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা। দুই সিজদার মাঝখানে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করবেন, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ছোট্ট দোয়া পাঠ করবেন। তারপর আবার দ্বিতীয় সিজদাতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, আবার পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এই দোয়াটাকে পাঠ করবেন 3 বার, সর্বনিম্ন 3 বার পাঠ করবেন, 5 বার 7 বার পর্যন্ত পাঠ করতে পারেন। তারপরে উঠে বসবেন, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা শেষ করে ফেললাম নাকি। তারপরে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। তারপরে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়ায়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন। সালাম ফিরে আমরা নামাজকে শেষ করে নিব। তারপরে আপনি একটি আমল, এই আমলটি করার জন্য দোয়াটি 21 বার পাঠ করার জন্য সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বার পাঠ করবেন। যে ব্যক্তি একটি বার দুরূদ শরীফ পাঠ করে তার আমল নামায় আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দেন, 10টি গুনাহ তার আমল নামা থেকে কেটে দেন।
এবং 10টি বিপদ আপদ আল্লাহ তাআলা তার কপাল থেকে দূর করে দেন, 10টি ভাগ্যের দরজা খুলে দেন, সুবহানাল্লাহ। এবং তার এই দুরূদ শরীফকে নবীজির রওজা পাকে নিয়ে যাওয়া হয়, সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তাই ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তে আস্তে 3বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তারপরে আমি যেই দোয়াটির কথা বলে দিব, এই দোয়াটি 21টি বার পর্যন্ত পাঠ করবেন। ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়াটি 21 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আবার দুরুদের আমল করবেন, আবার 3টি বার দুরুদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনার মনের আশা বাসনা চাহিদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আপনার মহান স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আল্লাহ তাআলা, তার কাছে খুলে খুলে মনের আশা বাসনাগুলো বলবেন। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অনেক দয়ালু, তার নাম রহমান, তিনি অনেক দয়ালু, তিনি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা ভিডিওটি দেখেছি আমল করব নিয়ত করেছি, আমাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো। সকাল হওয়ার আগেই যারা আমলটি করেছেন, সকাল হওয়ার আগেই আপনি সকলের মনের আশা বাসনা তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সকলের মনের আশা বাসনা দুঃখ কষ্টকে তুমি দূর করে দাও, আশা বাসনা তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আমলটি শিখতে পেরেছেন। সর্বপ্রথমে 2 রাকাত নামাজ আদায় করবেন, সর্বনিম্ন হলো, বেশি পারলে তো ভালো, 4 রাকাত 8 রাকাত পারলে তো বেশি ভালো হয়। হ্যাঁ, তারপরে আপনি কি করবেন, আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন, যে দোয়াটির কথা বলেছি 21 বার পাঠ করবেন। দুরূদ শরীফ ইস্তেগফার সর্বনিম্ন 3 বার পাঠ করবেন, বেশি চাইলে পাঠ করে তারপরে দোয়াটি পাঠ করতে পারেন। তারপরে আপনি ইস্তেগফার পাঠ করবেন, মোনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে মনের আশা বাসনা খুলে খুলে বলবেন, আল্লাহ তাআলা কবুল করে নিন। সবাই বলুন আমিন। ভালো থাকবেন এবং আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।